আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম বছরে একটি মাস রমজানের রোজাকে ফরজ করেছেন। এই রমজানের রোজাকে আমি যেভাবে গ্রহণ করব, আল্লাহ রাব্বুল কারীম সেভাবে আমাকে দান করবেন। আমরা আজকে আলোচনা করব একজন মুমিনের দৃষ্টিতে মাহে রমজান কেমন হওয়া উচিত, কেমন করা উচিত। আমাদের হযরতে আউলিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মাহে রমজানকে কীভাবে কাটিয়েছেন, এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি শব্বির আহমদ খান, শেখুল হাদিস, জামিয়া দারুল আরকাম, উত্তরা, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো মুমিনের দৃষ্টিতে মাহে রমজান। বুজুর্গানে দিন একজন প্রকৃত মুমিন যেভাবে মাহে রমজান কাটাতেন ওইভাবে আমরা কাটাতে চাই। তো তার ফর্মুলা কি, পদ্ধতি আপনার কাছে আমরা শুনবো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমজান মাস ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় মাস, কারণ সিয়াম হলো ইসলামের 5টি রুকনের একটি রুকন। আর এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করেছেন। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যার কারণে পুরো বছর ব্যাপী মুমিনদের অপেক্ষা থাকতো যে সে রমজান মাস আসবে এবং রমজান পালন করবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে। তো রমজান মাস মুমিন পালন করবার জন্যে সারা বছর অপেক্ষা করে। এই জন্য ওলামায়ে কেরাম থেকে বর্ণিত, একজন মুমিন যখন রমজান মাস তার সামনে আসে, রমজান মাসের জন্য অপেক্ষা করবে। হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাসে পৌঁছায় দেন যেন রমজানের ফজিলত অর্জন করতে পারে। সালাফদের থেকে বর্ণিত যে তারা রমজান মাসে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সঠিকভাবে করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন রমজানটা তার কাছে কবুল করে, এর জন্য বহু আগে থেকেই তওবা ইস্তেগফার করে নিজেকে পরিচ্ছন্ন পুত পবিত্র করে রমজানের প্রস্তুতি নিতেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রমজানের আগেই রজব এবং শাবান এই দুটি মাস জুড়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন যেন রমজান মাসের রোজাটা একেবারে পরিপূর্ণভাবে হয়। তো যেই আবাদতগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, সেই আবাদতগুলোর চর্চা এবং প্রস্তুতি রমজানের আগে থেকেই করবার জন্যে এই হাদিস শরীফে গুরুত্ব এসেছে। রসুল সাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে জিবরিল আলাইহিস সালামের সাথে তিনি কোরআনকে মুযাকারা করতেন। তো এই কোরআন মুযাকারা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তো জিবরিল আলাইহিস সালামের সাথে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা এবং বদান্যতা এত গুণ বৃদ্ধি পেত যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিই ছিলেন প্রবাহমান বাতাসের তুলনায় বেশি দানশীল। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে রমজানের প্রস্তুতি হিসাবে মুমিন তওবা করবে, ইস্তেগফার করবে, দান করবে এবং নিজেও রোজা থাকবে যেন রমজান মাসটা পুত পবিত্রভাবে পরিপূর্ণ ফজিলত অর্জন করতে পারে, সমস্ত গুনাহ খাতাকে পরিহার করে, মিথ্যা এবং পাপাচারকে পরিহার করে যেন রমজানকে পালন করতে পারে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন মাল্লাম ইয়াদা কওলাজ জুর ফালাইসা আলাল্লাহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি মিথ্যা পরিহার করতে না পারলো, ওয়ালা আমালা বিহি, এবং মিথ্যা কাজ সেই অনুযায়ী কাজ করা পরিহার করতে না পারলো, তাহলে তার পানাহার বর্জন করার কোনো প্রয়োজন নাই। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, মুমিনের দৃষ্টিতে মাহে রমজান শিরোনাম অত্যন্ত চমৎকার। আমরা বুঝতেই পারছি যে একজন মুমিন মাহে রমজানকে কিভাবে গ্রহণ করবেন। দেখুন, আমরা যেইভাবে মাহে রমজানকে মূল্যায়ন করব, ঠিক আল্লাহ পাকের রহমত সেভাবেই হবে। মাহে রমজানের অনেকগুলো নাম রয়েছে। শাহরুল মুআসাত, ভাতৃত্ব বন্ধনের মাস মাহে রমজান।
পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন অটল এবং মজবুত রাখার সুবর্ণ সুযোগ কিন্তু মাহে রমজানে। আত্মীয়তার হক রক্ষা করার অনেক বড় সুযোগ মাহে রমজানে। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া এবং তাদের প্রয়োজনীয় সাধ্য অনুযায়ী প্রয়োজনকে পূরণ করা এর সুযোগ মাহে রমজানে। অনুরূপভাবে শাহরুর রমজানের অপর নাম হলো শাহরুস সাবর, ধৈর্যের মাস। মাহে রমজানের মাধ্যমে আমি একজন সাবেরের আমি নিজেকে তালিকাভুক্ত করতে পারি মাহে রমজান। অনুরূপভাবে মাহে রমজান হলো হামদর্দিদার মাস, পারস্পরিক মুসলমানদের মাঝে দয়া মায়া রাহমা ইত্যাদি তৈরি করার মাস, ইত্যাদি প্রয়োগ করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, জমিনে যারা বসবাস করছে তাদের প্রতি দয়া করো, আকাশের মালিক রব্বে করিম, तमाम জাহানের মালিক রব্বুল আলামিন তিনিও আমাদের জন্য রাহাম করবেন, দয়া করবেন। মাহে রমজান কোরআন তেলাওয়াতের মাস। আমাদের বুজুর্গানের দিনের মধ্যে আমরা দেখেছি অনেকে হাফিজ ছিলেন না, শুধু মাহে রমজানকে উপলক্ষ করে এক মাসে 30 পারা কোরআনের হাফিজ হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাহে রমজান এত বরকতময় মাস, মাহে রমজান এত তাৎপর্যপূর্ণ মাস, মাহে রমজান এত ফজিলতপূর্ণ মাস, মাহে রমজান এত বারাকা পাওয়ার মাস। তাই একজন মুমিনের দৃষ্টিতে মাহে রমজানে যত বেশি রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার জন্য কাজ করা, তত বেশি আমাদের আমলগুলো করতে হবে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে রমজানের যথাযথ মূল্যায়ন করে এই সময়কে মহামূল্যায়নের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি মাহে রমজানের সাথে সম্পৃক্ত কোনো বিষয় জানার থাকে অথবা শরীয়তের কোনো মাসলা মাসালা আপনার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আমার জানার বিষয় হলো যে কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলছে যে অন্যের সম্পদ গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না। এই আয়াতে বিচারক বলতে কাদেরকে বোঝাইতেছে? বিচারক, অন্যের সম্পদ গ্রাস করার জন্য বিচারকদের হাতে ঘুষ দিও না, আমার জানার বিষয়। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন প্রশ্নটি? কোরআনের 188 নম্বর আয়াত, এটা সম্মত ওয়ালা তুদলু বিহা ইলাল হুক্কাম, এই আয়াতটা করছে বিআইদিকুম ইলা তাহলুকা, এই ধরনের ওয়ালা তুদলু বিহা ইলাল হুক্কাম, অর্থাৎ অন্যায়ভাবে সম্পদ বিচারকদের কাছে সম্পদ তুলে দিয়ে না। আসলে পবিত্র কোরআনের, আমি মাসুম ভাই আপনাকে আগেও বলেছি যে আয়াত নম্বর, পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য অনেক আলোচনা, পর্যালোচনা দরকার। এখানে যে হুক্কাম, হাকিমের বহুবচন হুক্কামুন বলা হয়েছে, তাদের হাতে তোমরা মাল তুলে দিও না, এর অনেক আলোচনা পর্যালোচনা আছে। আপনার জন্য যে পরামর্শ আমরা দিব, তাফসিরে মারিফুল কোরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে সেফেছে, আপনি চাইলে সেখান থেকে সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমাদের যে গাছ লাগালে ফলটা পশু পাখি খাইলে সেটা হলো হয়, যদি আমাদের পশু পাখি মারা যায়, যেমন মুরগি, ছাগল, গরু, ছাগল, মানে যদি এগুলো কুকুর কিংবা বিড়ালে খায়, তাহলে কি এটা সাত হিসেবে বিবেচিত হবে? বুঝতে পেরেছেন? কিছুই বোঝা যায়নি, আপনি আরেকবার চেষ্টা করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে ফোন করেছি। জি বলুন। আমি ঢাকা থেকে ফোন করেছি। জি বলুন, প্রশ্ন করুন। আমরা পরের দর্শকের কাছে যাব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করুন। আমি ইমদাদুল হক মিলন বলছি কুষ্টিয়া থেকে। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমার ছেলে হেজ্জ করে। জি। ওই একটা খাসি তার ছাটকা দেওয়া হয়েছে, কিন্তু ওই খাসিটা আজকে দিয়ে দিলাম হেড হুজুরের হাতে, ওদেরই ওই হেজ ওখানে ওরাই খাবে, কিন্তু আবার ছেলে কি খেতে পারবে?
এটা জি জি, আপনার ছেলে খেতে পারবে না সৎকার মাল, আপনার ছেলে খেতে পারবে না সৎকার মাল। এতিম গরিব যারা আছে তারাই খেতে হবে, যার জন্য দেয়া হচ্ছে আসলে সৎকার মাল তিনি খেতে পারেন না। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। বলুন। প্রশ্ন হলো যে হুজুর, আমার এক বোন যে 2024 সালে হজ করতে গেছে, তো ওখানে মুআল্লিম মদিনা মুনাওয়ারাতে 24 রাকাত নামাজ পড়ায় নাই। আর ওই যে আবু জাহেলের বাড়ি, ওইখানে নাকি টয়লেট ইউজ করতে হয়, সেটা উনি করায় নেই। এই জন্য কি হজের কোনো ক্ষতি হবে? জি ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। সম্ভবত কানেকশন বিচ্ছিন্ন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আমরা আপনাকে বুঝিয়ে বলছি, আপনি খুব মনোযোগের সাথে কথাগুলো শুনুন। বুঝতে পেরেছেন? 24 সালে হজ করতে গিয়েছেন, তো সেখানে মুআল্লিম দুটো কাজ করেননি। এক নম্বর হলো আবু জাহেলের বাড়ি যেখানে আছে সেখানে নাকি টয়লেট করতে হয়, সেটা করা হয়নি। এই জন্য হজের কোনো ক্ষতি হবে না, এটা হজের অংশ নয় বোন, হজের অংশ নয়। আবু জাহেলের বাড়ির টয়লেট আছে, সেখানে মানুষের মনের একটা আবেগ যে আল্লাহ রসুলকে আবু জাহেল এত কষ্ট দিয়েছে, সেখানে একটু মলমূত্র ত্যাগ করে আসে, এটা মনের আবেগে হতে পারে, বাট এটা হজের আমলের কোনো অংশই না, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয় বিষয় হলো মদিনাতে 40 ওয়াক্ত বা নামাজ, সেখানে নামাজ পড়ানো মুআল্লিম, সেটাও করেননি। এতে হজের কোনো ক্ষতি হবে? সেটাও হজের কোনো ক্ষতি হবে না। 40 ওয়াক্ত নামাজ পড়তে পারলে খুবই ভালো, 8 দিনের সে প্যাকেজ থাকে। আর যদি কেউ 4 দিনে 3 দিনে চলে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে সালাম বলে সেখানে দরুদ শরীফ পড়ে, কোনো সমস্যা নেই। হজ হয়ে গিয়েছে, যদি হজের নিয়ম কানুন সবকিছু উনি পালন করে থাকেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনার মেহমানের কিছু একটু বলার সুযোগ দিলে ভালো হতো। টিভির ভলিউম কমিয়ে আরেকবার কথাগুলো বলুন। মেহমান সাহেবকে একটু সুযোগ দিন আপনি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি অন্তঃসত্ত্বা, কিন্তু আমি দিনে হোক বা রাতে ঘুমালে খারাপ স্বপ্ন দেখতেছি, যেমন মৃত ব্যক্তিকে দেখতেছি অথবা লাশ, রক্ত, অ্যাক্সিডেন্ট এসব দেখতেছি। এক্ষেত্রে মুক্তি পাওয়ার উপায় কি? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি বাচ্চা পেটে থাকা অবস্থায় কোরআন খতম দিতেছি, অসুস্থতার কারণে যদি দিতে না পারি তাহলে সেক্ষেত্রে কি কোনো গুনাহ হবে? জি ধন্যবাদ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। বুঝতে পেরেছেন প্রেগনেন্ট, তো এখন স্বপ্নে ভালো কিছু দেখেন না, এতে কি কোনো কিছুর ইঙ্গিত বহন করে? ইস্তেগফার করবেন, সাদাকা দিবেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু খারাপই থাকলেও সেটাকে সরিয়ে নেন। বোন, আপনাকে আমরা একটি পরামর্শ দিতে পারি। সাধারণত স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলি না, তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন এটা আসলে যখনই আপনি এই ধরনের স্বপ্ন দেখবেন তখনই আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে নেবেন, আল্লাহুম্মা বারিক ফি রুয়াতি, আল্লাহ আমি যা দেখেছি তাকে আপনি বরকতময় করে দিন, যা আমার জন্য বরকত সেটা আপনি করে দিন, যা আমার জন্য ক্ষতিকর তার থেকে আপনি আমাকে হেফাজত করুন। ঘুমানোর আগে আপনাকে ওযু করে ঘুমাতে হবে। ঘুমানোর আগে স্বচ্ছ পবিত্র হয়ে ঘুমালে আসলে এই ধরনের স্বপ্ন সাধারণত দেখে না। আরেকটি প্রশ্ন করেছেন যে বাচ্চা পেটে আছে, কোরআনে কারিমের খতম করার আপনি নিয়ত করেছেন, খতম করতে না পারলে কোনো সমস্যা হবে? যদি মানত না হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আসলে মান্যতের মধ্যে সম্ভবত পড়ে না আপনার কথাগুলো, যতটুকু বুঝতে পেরেছি। আপনি নিয়ত করেছেন, চেষ্টা করবেন কোরআন খতম করার জন্য। কোনো কারণে যদি না হয় তাহলে তাতে সমস্যা নেই, তবে এই সময় কোরআন বেশি পড়তে হয়, বিশেষ করে সূরাতুল ইউসুফ বেশি পড়ার কথাই বুজুর্গানে দিন বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি হুজুর সূরা ফাতিহা
শেষ সময় আমিন বলাটা ঠিক না, কমায় দেবেন। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? সূরা ফাতিহা পড়ে উনি যেমনটি বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার বোঝার মধ্যে বলে হতে পারে আমিন পড়া নাকি ঠিক না, কে বা কাহারা বলেছেন কথাগুলো ঠিক? নামাজের পরে সূরাতুল ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ আমাদের ভেতরে, নামাজের ভেতরে। জি, নামাজের ভেতরে। তো নামাজের ভিতরে যেহেতু সুন্নাহ হাদিস শরীফে এসেছে, যদি বান্দার আমিনের সাথে সাহাবায়ে কেরামের আমিনের তাতাবুক হয়, আল্লাহ তাআলা তাদের এই ফাতিহাতে যে দোয়াগুলো করা হয়েছে তাদের দোয়াকে কবুল করেন। তো যেটা নামাজের সুন্নাহ, নামাজের বাহিরেও সুন্নাহ। দেখুন, সূরাতুল ফাতিহা আসলে একটি দোয়া, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়ার অন্তর্ভুক্ত। 7টি আয়াত সূরাতুল ফাতিহাতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা, মাঝখানে পুরোটাই দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখান থেকে শেষ পর্যন্ত দোয়ার অন্তর্ভুক্ত। তো দোয়ার শেষে আমিন বলাটা এটাই সুন্নাহর অন্তর্ভুক্ত। নামাজের ভেতরে আমিন বলা সুন্নাহ, নামাজের পরেও দোয়ার পরে আমিন বলা এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। সুতরাং আপনি কোথা থেকে শুনেছেন যে আমিন বলা ঠিক নয়, আমাদের অন্তত জানা নেই। ধন্যবাদ শেখ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন এবং আমরা মাহে রমজানে নিজেকে স্বচ্ছ, সুন্দর এবং পরিচ্ছন্ন একজন মুমিন বানাতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী দিন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب يا كريم يا رحيم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলে আছি। ওগো করিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, শিরিক মুক্ত জীবন, বেদাত মুক্ত জীবন, কুসংস্কার মুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন মেহেরবানি করে আমাদের সকলকে দান করেন। ইয়া আল্লাহ, যে আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, ওগো করিম, এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। একে জরিয়া করে যাদের আন্তরিকতায়, যাদের মেহনতে, ইয়া আল্লাহ, যাদের পৃষ্ঠপোষকতায় এত সুন্দর অনুষ্ঠান প্রতিদিন আমরা উপহার পাচ্ছি, মানুষ মনের কথাগুলো, দ্বীনি কথাগুলো আলোচনা করেন, শোনেন, মেহেরবানি করে তাদেরকে আপনি কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি কবুল করে নেন। সকলের রিজিককে আপনি বাড়িয়ে দেন। বরকতময় জিন্দেগির মাওলাই করিম ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনার রহমত কোথায় আমরা জানি না, কি কাজ করলে রহমত পাওয়া যাবে, ইয়া আল্লাহ, সেটাও পুরোপুরি আমাদের জানা নেই। ওগো করিম, আমরা জানি আপনি আর রহমান, আপনি আর রহিম, আপনি করিম, সত্তারুল উয়ুব, রাহিমুল মাসাকিন। মেহেরবানি করে রহম করম দ্বারা আমাদেরকে, আমাদের দেশকে, সুন্দর বসুন্ধরাকে আপনি ভরপুর করে দেন। মাওলাই করিম, মেহেরবানি করে আল্লাহ মাহে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সচ্চা স্বচ্ছ জীবন দান করেন।
জাহির বাতিন আমাদের সকলকে আল্লাহ সুন্দর করে দেন, কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত আপনি করে দেন। মাওলাই করিম দেশের জন্য কল্যাণের ফয়সালা করে দেন, প্রতিটি নাগরিকের জন্য শান্তি শৃঙ্খলার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, তামাম অশান্তিগুলো মেহেরবানি করে আমাদের পরিবার থেকে, আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে আপনি দূর করে দেন। মাওলাই করিম আমাদের যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, কবরের জীবন কেমন কাটাচ্ছেন কেউ তো জানি না। মাওলাই করিম মেহেরবানি করে তাদের কবরকে আপনি সুন্দর করে দেন, জান্নাতের বাগান বানিয়ে দেন। মাওলাই করিম আমরা মনে করি মৌত আমাদের শেষ, আসলে মৌত তো আমাদের সূচনা। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। या अल्लाह, কবরের জীবন আমাদের জন্য সুন্দর করে দেন, ময়দানে মাহশারের জীবন আমাদের জন্য সুন্দর করে দেন। মাওলাই করিম হিসাব নিয়ে, ইয়া আল্লাহ, হিসাব দিয়ে পার পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মেহেরবানি করে ইয়া আল্লাহ বিনা হিসাবে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকদ وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. آمين بحرمة سيد المرسلين. الحمد لله رب العالمين.